মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাহাই নির্ধারণ হোক না কেন, এবং তাদের কর্মকাণ্ড আলোচনার প্রেক্ষিতে কি কি বিষয় ঐকমত্য হয়েছে, সেগুলো প্রণীত হবে কিভাবে, সেটা এমবডিড হবে কিভাবে সনদ হবে ইত্যাদি উল্লেখ আছে। এবং অঙ্গীকার চেয়েছে, প্রতিশ্রুতি চেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে 2-3টা দফা দিয়ে, যে সমস্ত প্রতিশ্রুতি, এ সমস্ত অঙ্গীকার 2 বছরের মধ্যে, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে, তখন সেই প্রতিশ্রুতিগুলো, অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য একটা প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে। সেখানে আমরা একমত পোষণ করেছি এবং সেখানে লেখা আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ কমিশনের সদস্যবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ, সমস্ত রাজনৈতিক দলের যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তারা সই করবেন। সেখানে আমরা একমত হয়েছি এবং আমাদের কোনো বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তেমন কোনো বিরাট পার্থক্য নেই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একদম 100% বিষয়ে সবাই একমত হবে সেটাও ঠিক নয়, সেই বিষয়ে আমরা আগেই বলেছি। সুতরাং আমি মনে করি প্রায় আমরা শতভাগের কাছাকাছি বিষয়ে ঐকমত্য হয়েছি। 2-1টা বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সেটাও ঐকমত্য বলা যায়। তা এখন এই বিষয়ে আমাদের কাছে পরিষ্কার যে কেউ কোনো রাজনৈতিক দল কীভাবে সেটা বাস্তবায়ন হবে সেই সব বিষয় নিয়ে সংশয় প্রকাশ করছে এবং সেই বিষয়ে আমি তাদের বিষয়ে কোনো রকমের মন্তব্য করতে চাই না, সমালোচনা করতে চাই না। তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা সেই রকম বক্তব্য দিতেই পারে। তবে সেই জন্য এই ঐকমত্য কমিশনের টার্মস অফ রেফারেন্সে সেটা উল্লেখ আছে কিনা আমি জানি না। সেই বিষয়ে যদি পরে আরও আলোচনা করতে চাই, সেই আলোচনাতে আমরা অংশগ্রহণ করতে পারবো, অসুবিধা নেই। তবে ঐকমত্য কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে, এই সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন হবে, কতদিনের ভিতর বাস্তবায়ন হবে, কোন পদ্ধতিতে হবে, সেই সকল প্রেসক্রাইবড বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করে অলরেডি আমাদের কাগজ জমা দিয়েছি। যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। পেশিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। আমি ডক্ট্রিন এই জন্যই এখানে বাংলায় বলতে পারতেছি না, এটার বাংলায় ভারত আমার নাই। যে ডক্ট্রিন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি না, ডক্ট্রিন অফ legitimate expectation of the people, it's a supreme doctrine. এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে যে জনগণের সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো হয়েছে। সেটা তো কোনো আইনি ভিত্তি ছিল না, সাংবিধানিক ভিত্তি ছিল না, সেটা সবাই একমত হয়েছে। এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে, এটা অ্যাবাভ ল, মোর দেন ল। এবং সেইটার যদি আপনারা বলেন যে এই যে ঐকমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা, ডিডটা জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার, সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাহাই নির্ধারণ হোক না কেন, সেটা জাতীয় সংসদে গৃহীত হবে। যাহাই নির্ধারিত হোক, তার সাথে এই ঐকমত্য কমিশনের যে লাইনটা তারা সুপারিশ করেছে তার সাথে আমরা জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের উপরে কোনো আইনি ভিত্তি নেই। সবাই জাতীয় ঐকমত্য পোষণ করেছে, জাতীয় ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছে। তাদের সাথে 23 দিন নয়, অনবরত এই কয়েক মাস যাবত আলোচনা করে আমরা একটা জায়গায় এসেছি। সেইটা এখন একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হিসাবে সবাই সই করবে। সরকারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, কমিশনের সদস্যবৃন্দ এবং আমরা সমস্ত রাজনৈতিক দল সই করবে এবং সেটা জাতির সামনে উন্মুক্ত থাকবে। প্রিন্ট মিডিয়াতে যাবে, প্রেসে যাবে, ওয়েবসাইটে যাবে এবং সারা জাতি জানবে। আপনাদের কি মনে হয় কোনো রাজনৈতিক দল এইটার বিপক্ষে যে কোনোদিন এখানে রাজনীতি করতে পারবে? সেটা ভায়োলেশনের সাহস রাখবে?